পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার এই অন্যতম পাওয়ারফুল আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও। ইদানিং বেশ কিছুদিন হয়ে গেল বহুত আমার দর্শক সাবস্ক্রাইবাররা যারা আছেন আর কমেন্টে লিখছেন আপনারা যে গুরুজি এই ধরনের একটি আলোচনা আমাদের সাথে করুন, এরকম একটি ভিডিও আমাদেরকে দিন, আমরা ভয়ঙ্কর বিপদের মুখে আছি। কি ধরনের বিপদ জানেন? সেই বিপদটি হলো যাদের যৌন শক্তি একদম নাই। স্ত্রীর কাছে গেলে যত বড় আপনি আগরুম বাগরুম যা কিছুই করেন না কেন, এইটা সেইটা মানে অনেক কিছু আপনি মন্তব্য করেন, কিন্তু জায়গায় গেলে আর কোনো মন্তব্য আপনার থাকে না। সব মন্তব্য মনে করেন ওই 2-1 মিনিটের ভিতরে আপনার মন্তব্য শেষ। আপনার আর কোনো মন্তব্য চলে না, আপনার সকল মন্তব্য শেষ হয়ে যায়। তখন মনে অনেক কষ্ট লাগে, অনেক আবেগ ভিতরে থেকে যায়, অনেকগুলি আশা আকাঙ্ক্ষা ভিতরে থেকে যায়, অনেকগুলি কষ্ট নিজের ভিতরে অনুভূতি হয়। তাদেরকে বলবো আজকের ভিডিওটি আপনার জন্য। আমার মনে হয় না এই সমাজে 100-এর ভিতরে 95%, বোঝেন তো, 100-এর ভিতরে 95% মানে 100-এর ভিতরে 95% পুরুষ পোলা এই রোগে আক্রান্ত, এই সমস্যার সাথে জর্জরিত। তাদের এইভাবে সময়গুলি কেটে যাচ্ছে, আত্মপ্রকাশ করার কোনো সুযোগ নেই, বিশ্বাস করে কারো কাছে প্রকাশ করতে পারছে না, কোনো চিকিৎসকের কাছ থেকে সঠিক ঔষধ পাচ্ছে না। ডাক্তারের দোকানে যান, একটি এলোপ্যাথিক ট্যাবলেট ক্যাপসুল আপনি কিনেন, অন টাইম, এই অন টাইম কিনে নিয়ে আসেন আপনি 30 টাকা, 50 টাকা, 80 টাকা, 120 টাকা। কদিন খাবেন আপনি? 30, 50, 120। আপনি 30 খাবেন এক সপ্তাহ, কাজ হবে না 30-এ। এরপর 50 খাবেন এক সপ্তাহ, কাজ হবে না 50-এ। 80 খাবেন এক সপ্তাহ, কাজ হবে না 80-তে। 120 খাবেন এক মাস, আর কাজ হবে না। ধ্বংসত্ব সব শেষ। আপনি পৃথিবীতে না থাকলেও চলে, কারণ আপনার যদি পুরুষ হয়ে সেই পুরুষত্ব শক্তি ভিতরে না থাকে, তো আপনার মতন পুরুষ দিয়ে হবে কি? এটা দিয়ে কি হয়? আর এটা দিয়ে তো কিছুই হয় না। বলদ যদি হয়, এটা তো জবাই করে মাংস খাওয়া যায়। আর এইভাবে যদি পুরুষ হয়ে যায়, এটা তো কোনো কাজে লাগে না। তাই বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনে নিবেন। আজকে কয়েকটা বিষয় বলবো, পাশাপাশি একটি পুরস্কার দেব। স্কিপ করবেন না ভিডিও, অন্যতম কিন্তু পাওয়ারফুল ভিডিওটি। তাই যারা আমার এই চ্যানেলে আজকে প্রথমবার নতুন দেখছেন চ্যানেলটি, তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি কিন্তু প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেল তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছ সাইড ও মুক্তি, বান বিদেশন, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য। তাই যদি আপনারা ভালো কিছু শিখতে চান, শেখার ইচ্ছা থাকে, নিজের উপকৃত হবেন, মানুষের উপকার করবেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই যে সত্যি নাই, হারানো যৌবন ফিরে আসবে, শুনে নিবেন। আমি যে বিষয়গুলো বলি মনোযোগ সহকারে শুনবেন। তো আমি আবারও বলছি, বেশ কিছু বিষয় দেব আপনাদেরকে আমি। প্রথম সাবজেক্ট, একটা জিনিস দিব, মনোযোগ সহকারে শুনবেন, ডায়েরিতে লিখে রাখবেন। পুরস্কার যে বলেছিলাম, এটি দেব ভিডিওর শেষে। পুরস্কারের আগে কিছু খাবার দিচ্ছি। সর্বপ্রথম, আপনি যদি আপনার হারানো যৌবনটাকে ফিরে পেতে চান, আপনি দৈনন্তন নিত্য প্রয়োজনীয় সঙ্গী হিসাবে একটা জিনিস সাথে রাখেন। গুরুজি, আমি নিয়ে হাঁটবো, আমি নিয়ে অফিসে যাব, আমি নিয়ে
আমার ব্যবসায় স্থলে যাব না, প্রতিনিয়ত ঘুম থেকে উঠে হাত মুখ ব্রাশ করে বা ধৌত করে বাসি মুখে, এই যে দেখুন, একটা টুকরো আপনি খান, একটা টুকরো যদি আপনি খান না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, কোনো ডাক্তারকে টাকা দিতে হবে না, কোনো কবিরাজকে টাকা দিতে হবে না, কোনো ডাক্তার কবিরাজ কাউকে আপনার 10টা পয়সা দিতে হবে না, আপনার এই যৌন দুর্বলতা থাকবে না। এই যৌন দুর্বলতা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। একটা পিস খান, মাত্র একটি পিস, কাজ হয়ে যাবে। বিভিন্ন ভাবে খাওয়া যায়, আমি যেভাবে খেতে বলবো যাতে দ্রুত আপনার কাজ হয় সেভাবে বলবো। কিন্তু নিত্য সঙ্গের সাথী করতে বলেছি কেন জানেন? যাদের ইঞ্জিন চলে না তাদের এই লোকাল ইঞ্জিনটা একবারে নিউ হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বলবো আমি, বিশ্বাস করে খেয়ে দেখুন, ঠকবেন না। এলোপ্যাথিক ঔষধ, কেমিক্যাল, বিভিন্ন দিকে আপনাকে মানুষ ঠকাতে পারে, এটা মানছি আমি। কিন্তু জানেন, গাছগাছরা আপনাকে ঠকাবে না, কোনো ফল ফলাদি আপনাকে ঠকাবে না, তাদের ভিতরে ঠকানোর কিছু নেই। তাদের ভিতরে ঐশ্বরিক শক্তি, সৃষ্টিকর্তার যে একটি সুপ্রিম পাওয়ার, সেটা তাদের ভিতরে কাজ করছে। পৃথিবী শুরু থেকে করছে, এখনো করছে, শেষ পর্যন্ত থাকবে। এখন প্রশ্ন মনের ভিতরে ঘুরছে, এমন কি জিনিস একটা পিস খান আপনি, একটা টুকরো, একটা পিস, কাজ হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, একদিন খেলে কিন্তু আপনার কাজ হইতো না। আবারও বললাম, একদিন খাইলে না, আরে খাইছি গুরুজি কিচ্ছু তো বুঝি না, হ্যাঁ, 2 দিন খেলাম, 3 দিন খেলাম, আরে কো আপনি ওয়ান টাইম ক্যাপসুল খেতে খেতে মেশিনটা বন্ধ করে দিছেন, আর আপনি 1-2 দিনেই সেটা স্টার্টিং করতে চান? হয় না 1-2 দিন। বকবগানি কতগুলো করা যায়, 1-2 দিনে ওইভাবে হয় না। পরিবর্তন হয়, ওইভাবে হয় না, সময় লাগে, একটু একটু আস্তে আস্তে আঘাত থাকবে। আর যাদের হালকা দুর্বলতা, কোনো অসুবিধা নাই, তেমন অসুবিধা নাই, তারা নগদে ফল পাবেন বলছি। এখন অনেকের মনের ভিতরে এই কাজ করছে, ফলটি কি? প্রথম জিনিস, প্রথম ফল, সর্বপ্রথম নাম্বার 1, বাসি মুখে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মাত্র 1 পিস রসুন খান। রসুন, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় মশলায় ব্যবহার হয়, আপনার আমার রান্নাঘরে পাওয়া যায়, আলাদা টাকা দিয়ে কিনতে হয় না। রসুনে গুরুজি এত শক্তি, হ্যাঁ এত শক্তি রসুনে। আপনি যদি এই নিত্য প্রয়োজনীয় সঙ্গী হিসাবে 1 পিস রসুন খেতে পারেন, একটা রসুনের কোয়া, 1 কোয়া রসুন আপনি খেতে পারলে আপনি একটা বাঘের বাচ্চা হয়ে যেতে পারবেন। প্রতিনিয়ত যদি আপনি ঘুম থেকে, অন্তত আপনি যদি নিস্তেজ হয়ে যান, একবারে আপনার মেশিন বা কোনো কাজ করছে না, দিনে 3 বার খান। সকালে বাসি পেটে খাবেন, দুপুরে খাবারের আগে খাবেন, আর রাত্রে খাবারের পরে খাবেন। খান, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, পুরনো যৌবনে আবার ফিরে পাবেন আপনি।
নাম্বার 1 চলে গেল। এবার আসেন আর একটা জিনিস দেব, নাম্বার 2। নাম্বার 2 ছিল আপনারা এই গাছের কথা বলবো, এই গাছের একটি শিকড় খান, একটা টুকরো শিকড়, প্রতিনিয়ত একটা টুকরো খান। এক টুকরো শিকড় খেলে আপনি কিন্তু একটা বাঘের বাচ্চার মতন হতে পারবেন। হুম, আমি নামটি বলে দিচ্ছি। এই গাছটির নাম হচ্ছে পুনর্নবা। পুনর্নবা। তবে এই পুনর্নবা গাছটি সাদা পুনর্নবা হতে হবে, লালটা হলে চলবে না। এই সাদা পুনর্নবার একটি শিকড় ঘুম থেকে উঠে হাত মুখ পরিষ্কার করে ওই গাছের গোড়ায় গিয়ে আপনি একটি গাছ তুলে নিয়ে আসেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। আপনি যেই গোত্রে জন্মগ্রহণ করে থাকেন, আপনি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করে একটা গাছ দম বন্ধ করে টান দিয়ে তুলে নিয়ে আসুন। ওই গাছের যে মূলটা শিকড়টা এনে সেটা আপনি খেয়ে ফেলুন। শিকড়টা খেয়ে এক গ্লাস দুধ খাবেন। চ্যালেঞ্জ 7 দিন, 7 দিনে বাঘের বাচ্চা হতে পারবেন। 7 দিনে বিড়ালের বাচ্চা থেকে বাঘের বাচ্চা হয়ে যাবে। প্রমাণ, পরীক্ষিত, বহু বারবার পরীক্ষিত। দুটো জিনিস দিলাম। ওই যে লাস্টে বললাম পুরস্কার, অবশ্যই পেয়েছেন ভিডিওর শেষ প্রান্তে এসে। কি জানেন? ছোট্ট একটি যন্ত্র। এই যে দেখেন, এই যন্ত্রটি আপনার প্রয়োজন। হ্যাঁ, এটি আপনি ব্যবহার করতে পারেন। মনে করেন যদি আপনার কোনো কালো জাদুর মাধ্যম দিয়ে, কোনো জাদুটোনা কুফরি কালামের মাধ্যম দিয়ে যদি আপনার যৌন শক্তিটাকে নষ্ট করে দেওয়া হয়, সেটা কোনো গাছগাছরা তো কাজ হবে না। গাছগাছরা খেলেও কাজ হবে না, ফল ফলাদি খেলেও কাজ হবে না। সেখানে এই ট্রিটমেন্টের চিকিৎসার প্রয়োজন। দুটি চিকিৎসা আমি একসাথে সেজন্য আজকে দিলাম আপনাদের অনুরোধে, আপনাদের জন্য। আপনারা এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন কাজ করবেন। অনিয়মে দিলে কোনো কাজ হবে না। সব জিনিসের একটা নিয়ম থাকে। এই যন্ত্রটি কাজ করতে হলে অবশ্যই পূর্ণিমা অথবা অমাবস্যা কিংবা গ্রহণকাল, এই পাওয়ারি দিনগুলি আছে না, এই পাওয়ারি দিন পশ্চিম দিকে মুখ করে বসবেন, দেহটাকে পরিষ্কার পরিপূর্ণ করে, পরিষ্কার কাপড় পরিধান করে পরিষ্কার আসনে বসবেন। এই যে দেখুন, ছোট্ট একটা কাগজের টুকরোয় যন্ত্রটি লিখে নিন। যেখানে বসবেন পশ্চিম দিকে মুখ করে, অবশ্যই সামনে আসনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে সুন্দরভাবে, বিশ্বাস বিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস থাকলে কাজ পাবেন, বিশ্বাস না থাকলে উঠে যান, আপনার দ্বারা কাজ হবে না। বকবকানির সময় নাই, কথা বলে চলে যাই। ছোট্ট একটা কাগজের টুকরা লিখে সুন্দর একটা মাদুলি করে বটে সুন্দর করে, পুরুষ হলে ওইটাকে বাম হাতে বা গলায় ধারণ করবেন। এটা মহিলারা ধারণ করতে, কি বলবো, মহিলাদের ক্ষেত্রে যদি আমি কথা বলি অনেকে হাসবে, বলো যে মহিলাদের এই সমস্যা হয়, হয় কিন্তু কিছু মহিলাদের এই সমস্যা হয়ে যায়। কিভাবে হয় মহিলাদের সমস্যা? হচ্ছে ওই যে বললাম জাদুটোনা বান, আপনার কাম শক্তিটাকে বন্ধ করে রাখা হয়। আপনার যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিটা বন্ধ করে যদি রাখা হয়, তাহলে আপনি কি করবেন? কিচ্ছুই করতে পারবেন না। প্রতিনিয়ত ঘরের দর্শনকে হবে। সেজন্য মহিলাদেরকেও প্রয়োজন এই জিনিসটা, অন্তত মহিলারা গলায় অথবা বাম হাতে, পুরুষেরা গলায় অথবা ডান হাতে। আশা করি বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে বুঝতে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কথা না হয় এখানে আজকের মতো শেষ করব।
নতুন ভিডিও নিয়ে আসা। আগ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন। জয় গুরু।